লেকচার 2 তে স্বাগতম। এই লেকচারে আমরা কি করব? প্রবলেম সমাধান করব। আমরা সহজ থেকেই শুরু করব প্রবলেমগুলো, আস্তে আস্তে ক্রমান্বয়ে কি করব? আস্তে আস্তে জটিল প্রবলেমের দিকে যাব। এখানে খুবই সহজ একটি প্রবলেম কি বলেছে যে নিম্ন লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাকে প্রমিত বা আদর্শ আকার, মানে আমরা যেটা বলতেছিলাম যে স্ট্যান্ডার্ড ফর্মের প্রবলেমগুলো আগে সমাধান করবো আর কি। তাহলে সেক্ষেত্রে আমাদের 6টা কন্ডিশন ছিল। 6টাকে আমরা যদি সামারাইজ করি, আমরা 3টাকে আমরা যদি কি করি, 3টা কথা সবসময় মনে রাখবো। সবসময় যে কোনো প্রবলেম দেখার ক্ষেত্রে আমরা 3টা কথা মনে রাখবো স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে। প্রথম কন্ডিশন হচ্ছে কি, যে আমাদের উদ্দেশ্য ফাংশন কি হইতে হবে? পজিটিভ থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে শর্তের ডান পাশে অবশ্যই কি থাকতে হবে? পজিটিভ। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, শর্তের ডান পক্ষ এবং চলক পজিটিভ হইতে হবে। বোঝা গেল? দ্বিতীয় শর্ত হচ্ছে শর্তের ডান পক্ষ এবং কি, প্রথম হচ্ছে আমাদের উদ্দেশ্য অংশ দেখতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে শর্তের ডান পক্ষ এবং চলক পজিটিভ হইতে হবে, আছে কিনা সেটা খেয়াল করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে কি, যে চিহ্ন নিরপেক্ষ আছে কিনা সেটা কি করতে হবে? খেয়াল করতে হবে। এই 3টে কথা মাথায় রাখলেই হবে, তাহলে আমরা সহজেই সলভ করতে পারবো। দেখো, প্রথমে দেখো উদ্দেশ্য ফাংশন কি দেওয়া আছে, যে জেড 2x1 x2 x4 x3, এখানে বলা আছে কি গরিষ্ঠকরণ। কি করণ? গরিষ্ঠকরণ মানে কি সর্বোচ্চকরণ দেওয়া আছে। যদি দেওয়া না থাকতো, এখানে কি লঘিষ্ঠকরণ দেওয়া থাকতে, তখন আমরা কি করতাম? লঘিষ্ঠকরণকে -1 দ্বারা গুণ করে গরিষ্ঠকরণ কি বানাইতাম। এটা হচ্ছে উদ্দেশ্য ফাংশনের হিসাব। দেন আসবে কি শর্তের ভিতরে। শর্তের দেখো ডান পক্ষে সবগুলো কি আছে? পজিটিভ নাম্বার আছে। এবং চলক কিন্তু এখানে এখানে না, নিচে এই যে দেখো x1 x2 x3 সবগুলো কিসে আছে? পজিটিভে দেওয়া আছে। তার মানে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে না, উদ্দেশ্য ফাংশন নিয়ে কাজ করতে হবে না। আমাদের কি চলকের যে ডান পক্ষ আছে সবই পজিটিভ আছে, এবং চলকে কি আছে? পজিটিভ আছে, সেজন্য এটা নেওয়ার কাজ করার দরকার নেই। এখন দেখতে হবে চিহ্ন নিরপেক্ষ আছে কিনা। এখানে কোথাও চিহ্ন নিরপেক্ষ বলে নাই যে এত x1 x2 অথবা x3 চিহ্ন নিরপেক্ষ। তাহলে আমাদের শুধু কি কাজ করা লাগবে? শুধু আমাদের কমতি চলক এবং বাড়তি চলক যোগ করলেই আমাদের প্রদত্ত প্রবলেমের কি সমাধান হয়ে যাচ্ছে। বুঝছো কি না? কারণ আমরা এই দুটো উদ্দেশ্য ফাংশনের ক্ষেত্রে ঝামেলা নাই, কারণ অলরেডি সর্বোচ্চকরণ করা আছে। শর্ত এবং চলক সবই পজিটিভ দেওয়া আছে, তাহলে আমাদের এখন কাজ করা লাগতেছে না। কারণ কি শর্তগুলো দেখো যে সবগুলো কি পজিটিভ এবং কি চলকগুলো কি পজিটিভ আছে। এখন আমাদের শুধু কাজ কি, কমতি চলক বাড়তি চলক যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। বাস। তাহলে আমরা লিখবো সলিউশন। কি করতে হবে? গরিষ্ঠকরণ করো। গরিষ্ঠকরণ করো জেড সমান, তাহলে এটা নিয়ে কোনো কাজ করতে হবে না, কারণ অলরেডি কি আছে? গরিষ্ঠকরণ দেওয়া আছে। তাহলে জেড সমান কত হবে? 2x1 প্লাস x2 প্লাস 4x3। এর সাথে যদি আর কিছু যোগ হবে আমি এটা পড়ে দেখাচ্ছি। এখন শর্ত আছে কয়টা? 3টা। তার মানে কমতি চলক বাড়তি চলক কয়টা যোগ হবে? 3টা যোগ হবে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে কমতি চলক বা বাড়তি চলকের ক্ষেত্রে আমরা কি করব? এস যোগ করব। কি যোগ করব? এস। আর বাড়তি চলকের ক্ষেত্রে এস বিয়োগ করব। তবে শর্ত হচ্ছে যতগুলো কমতি চলক অথবা যতগুলো বাড়তি চলক আছে সবগুলো ফাংশনে কি করতে হবে, বা সবগুলো শর্তে আমাদের লিখতে হবে। প্রথম শর্তে আমরা কি যোগ করব? s1 বা s2। কিন্তু S2 এবং কত S3 আমাদের কি করতে হবে? দেখাইতে হবে। যদি যায় এর চলক দেবো 1, আর যদি না যায় তাহলে চলক দেবো কত? 0। খেয়াল করো, একটু খেয়াল করো যে এটা গরিষ্ঠকরণ করার আগে আমরা একটু বাংলা কথা লিখে নিই। সেটা হচ্ছে কি করব আমরা? লেস দেন ইকুয়াল, আমরা জানি লেস দেন ইকুয়াল থাকলে কি করতে হয়? কমতি চলক যোগ করতে হয়। আমরা লিখবো প্রথম শর্তে কমতি চলক s1 গ্রেটার দেন ইকুয়াল 0। সব সময় যে আমরা কি করব? চলকগুলো অ্যাড করব, সেটা অবশ্যই 0 সমান বা 0 থেকে কি হবে? বড় হবে। বোঝা গেল? তাহলে চলতি চলক কমতি চলক বাড়তি চলক যাই যোগ করি সব সময় 0 থেকে কি হবে? বড় হবে। তাহলে যেহেতু লেস দেন ইকুয়াল দেওয়া আছে, তাহলে আমরা কি করব? প্রথম শর্তে কমতি চলক এত কি যোগ করব। প্রথম দ্বিতীয় শর্তে, আচ্ছা এখানে লিখে দিই, কমতি চলক যোগ করবি, আচ্ছা দরকার নাই। কমতি চলক মানে এটা বোঝা যাচ্ছে কি আমরা যোগ করব। কমতি চলক s1 দ্বিতীয় শর্তে দেখো কি দেওয়া আছে? গ্রেটার দেন অর ইকুয়াল দেওয়া আছে। তাহলে গ্রেটার দেন থাকলে কি করব? বাড়তি চলক বিয়োগ করব, এবং সেটা কত হবে? s2 হবে।
বোঝা গেল? যোগ করে বিয়োগ করে সব চলক কি হবে? জিরো থেকে বড় বা জিরোর সমান হবে। আচ্ছা, এবং তৃতীয় শর্তে দেখো তো কি লেখা আছে, লেস দেন আছে, লেস দেন ইকুয়াল, তাহলে লেস দেন ইকুয়াল থাকলে কি হয়? কমতি চলক। তাহলে তৃতীয় শর্তে কমতি চলক S3 গ্রেটার দেন ইকুয়াল 0 নিয়ে প্রদত্ত এলপিপিকে, মানে কি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে আদর্শ আকারে রূপান্তর করি, আদর্শ আকারে রূপান্তর করে পাই। আচ্ছা, তাহলে আমরা কি করতে হবে? আগে আমাদের উদ্দেশ্য গরিষ্ঠ ফাংশন লিখতে হবে, যে গরিষ্ঠকরণ করো বা ম্যাক্সিমাইজেশন ইংলিশে যদি লেখো, দরকার নেই, আমরা বাংলায় যেহেতু করতেছি তাহলে ওটা কি করবো? গরিষ্ঠকরণ করো, গরিষ্ঠকরণ করো। আমাদের গরিষ্ঠকরণ নিয়ে কোনো কাজ নাই। কেন কাজ নাই? কারণ আমাদের অলরেডি পজিটিভ দেওয়া আছে, যা যেটা আছে সেটাই, 2x1 প্লাস x2 প্লাস 4x3। এর সাথে যদি এর সাথে যোগ হবে কত? কি কি চলক নিয়েছি? কমতি চলক, বাড়তি চলক, এগুলো কি সারপ্লাস আর হচ্ছে কি স্ল্যাক ভেরিয়েবল, সবই কটা ছিল? তিনটে, S1 S2 S3। কিন্তু এখানে কি S1 S2 S3 অস্তিত্ব আছে? নাই। সেজন্য আমরা কি করবো? S1 S2 S3 সাথে জিরো যোগ করবো, জিরো গুণ করবো। লিখতে পারি 0s1 0s2 0s3। বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে শর্ত। শর্তসমূহ কি কি আছে? শর্তের ক্ষেত্রে আমাদের কি এখানে কোনো কাজ নাই। কেন কাজ নাই? কারণ সবগুলো চলক কি আছে? পজিটিভ আছে। যদি নেগেটিভ থাকতো তার মানে এটাকে মাইনাস দ্বারা গুণ করে তখন এখানে কাজ করতে হতো। চিহ্ন নিরপেক্ষ থাকলে সেটাও কাজ করতে হতো। যেহেতু দুইটার কোনোটাই নেই, তার মানে শুধু আমাদের চলক যোগ করলেই হয়ে যাচ্ছে। মাইনাস 2x1 4x2 আমরা বলেছিলাম কি করতে হবে? শর্তকে সমীকরণে কনভার্ট করতে হবে। তার মানে কি হবে? সমান। কিন্তু সমানের আগে একটু কাজ তো আছে। কি কাজ করা লাগবে? সেটা হচ্ছে এই যে কমতি চলক বাড়তি চলক নিয়েছে, এগুলো যোগ করতে হবে। প্রথম শর্তে প্রথম চলক, দ্বিতীয় শর্তে দ্বিতীয় চলক, তৃতীয় শর্তে তৃতীয় চলক যোগ বিয়োগ করবো। আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে কি হবে? আমাদের জিরোর সাথে হিসাব করতে হবে। মানে 2x1 4x2, এখানে x3 তো আছে। আমরা স্ট্যান্ডার্ড ফর্মে যেহেতু লিখতেছি, আমরা সবগুলো চলক লিখবো। সবগুলো কি লিখবো? কমতি চলক বাড়তি চলক লিখবো। এর সাথে লিখতে পারি না 0x3, কারণ এখানে x3 নাই। লিখতে তো পারি, সমস্যা তো নাই। জিরোর সাথে থাকা যায় কথা, না থাকা কি কথা, তবে এভাবে লিখলে কি স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে। এর সাথে কি হবে? যেহেতু লেস দেন ইকুয়াল, কমতি চলক কি হবে? যোগ করতে হবে, সেজন্য যোগ S1। কমতি চলক কত? S1। এর সাথে আরো দুটো লিখতে হবে, S2 এবং S3। যদিও তাদের এখানে অস্তিত্ব নাই, কিন্তু আমাদের জিরোর সাথে লিখতেও হবে। 0s2 প্লাস 0s3 সমান কত আছে? 4 আছে। বুঝছো কি না? ইজ ইকুয়াল, লেস দেন ইকুয়াল ওঠানোর জন্য কত কিছু করা লাগছে? জাস্ট আমাদের কমতি চলক বাড়তি চলক একসাথে লিখতে হচ্ছে। এরপরে কত আছে? 2x1 x1 প্লাস 2x2 প্লাস x3। তাহলে দ্বিতীয় শর্তে কি হবে? দ্বিতীয় শর্তে আমাদের কি S2, এটা কি বাড়তে চলক, তার মানে বিয়োগ হবে। কিন্তু S2 এর আগে হবে S1, S পরে হবে কি S3, একসাথে লিখতে হবে। তারপরে লিখবো 0s1, যেহেতু তৃতীয় শর্ত, S2 কি করতে হবে? বিয়োগ করতে হবে, সেজন্য কি মাইনাস প্লাস S3। বোঝা গেল? আচ্ছা, সমান কত হবে? 5। তৃতীয় শর্ত দেখো কত আছে? 2x1 প্লাস x2 নাই, আমরা লিখবো 0x2 3x3। এর সাথে কি করতে হবে? কমতি চলক কি S3 যোগ করতে হবে। এর আগে কত হবে? 0s1 0s2, যেহেতু যোগ S3। দেখো প্রথম শর্তে S1, দ্বিতীয় শর্তে S2, তৃতীয় শর্তে S3, এর আগে কিন্তু জিরো দেওয়া যাবে না। এর সাথে সব মনে মনে কত হবে? 1 হবে। আর বাদ বাকিগুলো কি হবে? 0 হবে। কত আছে? 2 আছে। শেষ। এখন আমাদের শর্তগুলো যে আছে সেটা দেখে দিতে হবে চলকের হিসাব। তাহলে x1 গ্রেটার দেন ইকুয়াল 0, x2 গ্রেটার দেন ইকুয়াল 0, s3 গ্রেটার দেন ইকুয়াল 0। সেই সাথে এর সাথে আমরা আরো তিনটা চলক যোগ করেছি, s1 s2 s3। s1 গ্রেটার দেন ইকুয়াল 0, s2 গ্রেটার দেন ইকুয়াল 0, s3 গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে এই হচ্ছে প্রদত্ত প্রবলেমের কি সমাধান। এই তিনটা কথা মনে রাখলেই হবে।
তার মানে এই প্রথম দুটোতে আমাদের এখানে ব্যবহার করা হয়নি, শুধু আমরা কি করেছি, এখানে কি করা হয় নাই, কোনোটাই ব্যবহার করা হয়নি। আমরা শুধু কি করেছি, কমতে চলক বাড়তে চলক যোগ বিয়োগ করেছি। এরপরের এক্সাম্পলে আমরা টোটাল কাজটা আস্তে আস্তে বুঝবো আর কি। আরও কয়েকটা প্রবলেম সলভ করার পর আমরা ফাইনাল লেকচারে কি টোটাল সবগুলো কাজ একসাথে করবো। তো দেখা হচ্ছে লেকচার 3-তে।